বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তাহলে চলো আমরা রসুলের দেশে যে ভ্রমণ কাহিনীটি পড়ছিলাম তার আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নেই, যেটি লিখেছেন ইব্রাহিম খাঁ। মোহাম্মদ ইবনে সৌদের মৃত্যুর পর, অর্থাৎ মোহাম্মদ ইবনে সৌদ যিনি আব্দুল ওহাবকে আশ্রয় দিয়েছিলেন, তার মৃত্যুর পর আব্দুল আজিজ পিতার রাজ্যের সীমাকে আরও প্রসারিত করেন। অর্থাৎ পিতার মৃত্যুর পর কিন্তু সন্তান অর্থাৎ আব্দুল আজিজ তার পিতার রাজ্যকে আরও প্রসারিত করেন। আরব তখন তুর্ক সাম্রাজ্যের অন্তর্গত। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে এবার তুর্ক প্রভুদের টনক নড়ল, অর্থাৎ আব্দুল আজিজ যে তাদের রাজ্যের সীমাকে আরও প্রসারিত করছেন সেটি কিন্তু তুর্ক প্রভুরা দেখতে পেল এবং তাদের টনক নড়ল। তারা তাকে দমন করতে লোক লস্কর পাঠিয়ে দিলেন, অর্থাৎ তারা দমন করতে চাইলেন আব্দুল আজিজকে এবং সেজন্য সৈন্য পাঠিয়ে দিলেন। কিন্তু তুর্ক সৈন্যরা কিচ্ছুই করতে পারল না, ফিরে গেল। শোনা যায় আব্দুল আজিজ তুর্ক আক্রমণের জবাবে কারবালা ও মক্কা দখল করে সেখানকার মাজারগুলোকে একে একে ধূলিসাৎ করে ফেলেন। অর্থাৎ আব্দুল আজিজকে যে তুর্ক সৈন্যরা বা তুর্ক প্রভুরা যে আক্রমণ করেছিল তার জবাবে কিন্তু আব্দুল আজিজ কারবালা ও মক্কায় আক্রমণ করেন এবং সেগুলো দখল করে সেখানকার অনেক মাজার একে একে ধূলিসাৎ অর্থাৎ ধ্বংস করে ফেলেন। বহু পবিত্র স্মৃতিচিত্র লুট করে নিজেদের রাজধানীতে নিয়ে যান। অর্থাৎ আব্দুল আজিজ বহু পবিত্র স্মৃতিচিত্র কিন্তু লুট করেন এবং সেগুলো নিজের রাজধানী যে ছিল সেখানে নিয়ে যান। আব্দুল আজিজের এই ব্যবহারে ব্যথিত হয়ে একজন শিয়া একদা দারিয়ার মসজিদে হঠাৎ আক্রমণ করে আব্দুল আজিজকে হত্যা করেন। অর্থাৎ আব্দুল আজিজ যে এই লুট করেছিলেন এবং সেখানকার মাজারগুলোকে যে ধূলিসাৎ করেছিলেন তার জন্য তার এই ব্যবহারে ব্যথিত হয়ে কিন্তু একজন শিয়া একদিন দারিয়ার মসজিদে নামাজ পড়ার সময় কিন্তু হঠাৎ আক্রমণ করেন আব্দুল আজিজকে এবং হত্যা করেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই ভ্রমণ কাহিনীটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।